আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত মুরব্বী সমাজ, পর্দার আলে মা ও ভগ্নীগণ, আজকের এপিসোড আপনাদের সম্মুখে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিতর নামাজের দোয়া, কুনুতে ভিত্র বা সালাতুল ভিত্র, বা আমরা যে বলি দোয়ায়ে কুনুত। তো ভিতর নামাজের যেটা দোয়া, আমাদের সমাজে প্রচলন আছে একটি দোয়া, আর হাদিসে আছে আরেকটি দোয়া। এখন কথা হলো যে সমাজে যেটা প্রচলন আছে এটা শুদ্ধ না যেটা সহিহ হাদিস দ্বারা সাবিত সেটা শুদ্ধ। প্রথমে আমি সমাজে যেটা প্রচলন আছে সে দোয়াটি বলি। সমাজে প্রচলন আছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হলো প্রচলিত দোয়া, এটা কায়দার মধ্যে পাওয়া যায়। এটা আমি ছোটোবেলা মুখস্থ করেছি, আমাদের হুজুরেরা পিটিয়ে পিটিয়ে মুখস্থ করে নিয়েছে। যাই হোক, এখন কথা হলো কি, আমরা হাদিসে তো এই দোয়াটা পাই না, হাদিসে ভান্ডারে এই দোয়াটা পাওয়া যায় না। আর এই দোয়াটার কিছু অংশ পাওয়া যায় কোনোতে নাজেলার সাথে। কোনোতে নাজেলা মানে যখন নাকি কোনো দেশে শত্রু এবং মুসলিমের ভিতরে যুদ্ধ হয়, অর্থাৎ মুসলিম কাফিরের ভিতরে যুদ্ধ হয়, তখন মুসলিম বাহিনীকে কোনোটাতে নাজেলা পড়তে লাগে, সেই কোনোটাতে নাজেলার ভিতরে এই দোয়ার কিছু অংশ পাওয়া যায়। তো এই দোয়াটা যদি আমরা ধরেও নিই যে শুদ্ধ, তারপরেও এই দোয়াটার সম্পর্ক হলো আপনার কোনোতে নাজেলার সাথে, অথচ এই দোয়াটা শুদ্ধ নয়, কিন্তু কিছু একটা শব্দ আছে এখানে শুদ্ধ, যেটা নাকি হাদিসের শব্দ মিলে, সেটা হলো কোনোতে নাজেলার সাথে। আর আমরা যেটা কোনোতে ভিত্র অর্থাৎ ভিতরের নামাজের দোয়া পড়ি, সেখানে আমরা এই দোয়াটাকে পড়তেছি যেটা হাদিসের বিপরীত। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের আইডিয়াল, আমাদের মডেল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে যেই দোয়া শিক্ষা দিয়েছেন আমরা সেই দোয়াটা শিখতে হবে। যেই কারণে, যেই নামাজে, যেই আমলে, যেইখানে যেমনে করে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে শিক্ষা আমাদের গ্রহণ করা আমাদের ফরজ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নিসা নম্বর ৮০-তে বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করলো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের ইচ্ছামতো কিছু বলে না, যা বলে আল্লাহর হুকুমে বলে, অতএব আসেন আমরা নবীজির কথা থেকে ঘুরে আসি, প্রচলিত দোয়া না করে আমরা রিসার্চ করি। আমরা একটু রিসার্চ করি, দেখি কোরআন হাদিস খুলে দোয়াটা পাওয়া যায় কি না। যদি পাওয়া না যায় তাহলে সেটাকে আমরা ছেড়েতে আমরা যেটা পাওয়া যায় সেটা আমরা ধরি। এটা হলো মুমিনের কর্তব্য। আচ্ছা, এখন আমি যে দোয়াটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা হাদিস সহিহ হাদিস দ্বারা সাবিত, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনি শাররি মা কাযাইত ফা ইন্নাকা তাকযু ওয়া লা ইয়াকযু আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাত ওয়া সাল্লাল্লাহু নাবিয়্যি বা ওয়া সাল্লাল্লাহু নাবিয়িনা মুহাম্মদ। এটা হলো কুনুতে ভিত্র, সালাতুল ভিত্র, ভিতর নামাজের দোয়া। আর এই দোয়াটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দোয়াটা শিক্ষা দিচ্ছে। তো অথর আমি আপনাকে এবার বলি, আল্লাহুম্মা হদিনা হাদাইত, মানে তুমি আল্লাহ হেদায়েত আমাকে তো যেমনি তুমি অন্যকে হেদায়েত দিছো। ও আফিমান আফায়াত, তুমি আমাকে নিরাপত্তা জীবন যেভাবে তুমি অন্যকে নিরাপত্তা জীবন দিছো। অত আল্লাহ নিফাম তাল্লাহ, তুমি আমাকে বন্ধুত্ব করে যেভাবে তুমি আরও বন্ধু বানাইছো, মানে আমাকে তুমি মহব্বত করো। অত আল্লাহ তাল্লাহ অবারিক ফিমা আ'তাইত, এবং আমাকে বরকত দাও যেটা তুমি আমাকে দান করেছো। ওয়াকিনি শাররি মা কাযাইত, আমাকে বাঁচাও যেটা ফয়সালা তুমি আমার সাথে করে ফেলেছো। অর্থাৎ আমার যদি তোদের কোনো খারাপ ফয়সালা থাকে সেটাকে তুমি সরাই আমার জন্য ভালোটাই করে দাও। ওয়াকিনি শাররি মা কাযাইত ফা ইন্নাকা তাকযু ওয়া লা ইয়াকযু আলাইক, কেন তুমি তো ফয়সালাকারী, তোমার উপরে কোনো ফয়সালা চলে না। ফা ইন্নাকা তাকযু ওয়া লা ইয়াকযু আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, আর তুমি যাকে ভালোবাসো তাকে কেউ অপমান করতে পারে না। ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত, আর তুমি যাকে শত্রুমি করো তাকে কেউ ইজ্জত দিতে পারে না। তাবারাকতা রাব্বানা তাআলা, হে মহান, তুমি তো বাবরকতওয়ালা, তুমি তো সুউচ্চ মহান। সাল্লাল্লাহু নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহ তুমি আমাদের নবীর উপর শান্তি বর্ষিত করো। এত সুন্দর দোয়া, এটা ভিতরের নামাজের দোয়া, কোনো তো ভিতরে আপনার দোয়াটাকে খুঁজেন,
সালাতুর রসুল, সালাতে মুবাশশির, তারপরে আপনার জাল হাদিস কবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এবং হাদিস কিতাবগুলো খুলে দেখেন, হাদিস কিতাবগুলো খুলে দেখেন। এখন আমার দোয়াটা তো পুরো আমার মুখস্থ বলে দিলাম, এটা কোন হাদিসে কত বলছে এটা আমি এখন মনে আসতেছে না, কিন্তু এতটুকু মনে রাখেন এটা শুদ্ধ, এটা হলো সেই হাদিস। তারপরে আপনাদেরকে আবার আমি এটা জানিয়ে দেবো, আমি হাদিস নম্বরটা পরবর্তীতে মেসেজ করে সবাইকে আমি জানিয়ে দেবো কথাটা, কোন হাদিসের কত নম্বর দোয়াটা, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমি আপনাদেরকে শুধু এটুকু বললাম যে আমাদের যে প্রচলন দোয়া আছে সেটা কোনোতে নাজিলার সাথে সম্পর্ক, যদি সত্য শুদ্ধ ধর্মীয় হয়, তারপরেও পুরো দোয়াটা কোনো তার সম্পর্কিত না, অল্প অল্প আছে। তারপরে যেটা দোয়া কোনোতে ভিতরে, যেটা আমরা বললাম সেটা হলো ভিতরে নামাজের দোয়া, সেটাকে মুখস্থ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শুদ্ধ সনদ সাবিত, এটাকে আমরা ভালো করে মুখস্থ করি, আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সত্যটা রিসার্চ করে বুঝে এবং জানার পরে আমল করার এবং প্রচার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।